নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 21 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল, কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? অপশান গয়ে সাঁওতাল। 1.2 বৃষ্টির অভাবে হয়? অপশান খয়ে মেঘ রানীর কুলো নামাবার প্রথা। 1.3 যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত গ্রন্থ। অপশান ঘয়ে মরীচিকা। 1.4 বনটা কি দিয়ে ঠাসা ছিল? অপশান গয়ে পাখি। 1.5 একটি শব্দ বিভক্তির উদাহরণ হলো? অপশান কয়ে রে। 1.6 বিভক্তির মতোই কাজ করে? অপশান গয়ে অনুসর্গ। 1.7 একটি সংস্কৃত উপসর্গ এর নাম হলো? অপশান কয়ে নীর। 1.8 উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের ড্যাশ সংযুক্ত হয়ে শব্দটির অর্ধেক, আংশিক বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। শূন্যস্থানে বসবে অপশান ক্ষয়ে আগে। 1.9 সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান গয়ের উত্তরে ঠিক সেই যুক্ত রাসমন তারা। 1.10 কর্মপ্রবচনীয় কার অপর একটি পরিচিত নাম? অপশান ঘয়ে অনুসর্গ। 1.11 একটি বিদেশি অনুসর্গ হল? দেশুর দরুন। অপশান ক্ষয়ের উত্তরে ঠিক দরেশু দন্তন্য দরুন। তারপর 1.12 নাম মঞ্জুর যে উপসর্গ যোগে গঠিত হয় সেটি হলো? অপশান কয়ে না। 2 দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 হায়ন কথাটার দুটো অর্থ লেখো। বছর, ফসল। 2.2 কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন দুটি উৎসবের নাম লেখো। নৌবন্দনা, অলক্ষ্মী বিদায়। 2.3 সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে গোপালবাবু কি বলতেন যে কঠিজড়ি নদীর ধার বরাবর পুরাঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন, সেইখানে আমার বাড়ি। 2.4 তবু চিরদিনই আমি আশাবাদী আমি হলেন লেখক শিবরাম চক্রবর্তী। 2.5 কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে। 2.6 পিঁপড়ে কবিতায় দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকে। 2.7 শূন্যস্থান পূরণ করো। খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় ড্যাশ, বাঘ জননীর লজ্জা পেলেন তখন ড্যাশ তো নোস ব্যাঘ্র যে তুই বৎস। এখানে প্রথম শূন্যস্থান হবে মেনি মৎস্য, আর 2 নম্বর শূন্যস্থান হবে ভোঁদড়। 2.8 আহ্বান শব্দটির অর্থ লেখো। আমন্ত্রণ। 2.9 হযবরল রচনায় কাক তার বয়স কত বলেছিল? 26 বছর 3 মাস। 26 বছর 3 মাস। 2.10 বিজ্ঞাপনে কাকেরা নিজেদের কি পরিচয় দিয়েছিল? শ্রী কাকেশ্বর কুচকুচে। 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। 2.11 তবে রে স্টুপিট উধো বক্তাকে বুধো। 2.12 খাদ্য বিশারদ উপাধিটি কার কেন? শ্রী ব্যাকরণ সিংহের উপাধি খাদ্য বিশারদ। কারণ কি? তার এমন উপাধি পাওয়ার কারণ সে নিজে কি খাওয়া উচিত কিংবা উচিত নয় তা পরীক্ষা করে দেখেছে। 3 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। 3.1 কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? এই দেওয়াল চিত্রের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো।
এই যে সাঁওতাল, ভূমিজ, কুর্মী বা অন্যান্য সম্প্রদায়ের পদ্য। এখান থেকে শুরু করে উত্তরটা তোমরা এতটা পর্যন্ত লিখবে। রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। 3.2 কিন্তু সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল। সেই ঝড়ের রাতে বন্ধুত্বের কি পরিচয় পাঠ্যাংশে পাও তা লেখো। ফাঁকি শব্দটি কেন বলা হয়? আচ্ছা, বন্ধুত্বের পরিচয়টি তোমরা এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর ফাঁকির কথাটি লক্ষ্য করো, দেখাচ্ছি। আর ফাঁকি ব্যবহার হয়েছে কারণ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিন দশমিক তিনে এই হয়তো শরীরের রাঁচি ফেরার শেষ সুযোগ। এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। লেখক কোন সুযোগকে কাজে লাগালেন? তোমার পাঠ্য রচনা অবলম্বনে লেখো। উত্তরটি দেখো। রায় আর মার্টিনের সহায়িকা বই দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দেওয়া যে কোনো দুটি। 4.1 দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা তাৎপর্য লেখো। প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। 88-2 রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে। রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4.2 পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? এই যে উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এর আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4.3 সেই থেকে বাঘ যায় না পাখিরালয়। আলোচ্য কবিতাটিতে বাঘ এখন কোথায় থাকে, কেন আর পাখিরালয়ে যায় না? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। রায় আর মার্টিনের সহায়িকা বইয়ের 149 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ক্লাস 6-এর ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই বিষয়গুলোর সমাধান আমি তুলে ধরছি তোমাদের সামনে। পুরো ভিডিওটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগের নিচে প্রশ্নগুলি যথাযথ উত্তর দেওয়া যে কোনো দুটি। 5.1 হ্যান্ডবিলে যে ঠিকানাটা উঠে আসে তা লেখো। কী বিষয়ে কারা সাবধান করেছিল? 224 পেজে রয়েছে। হবে। উক্তিটি দাঁড় কাকেশ্বর কুচকুচে সরি এই যে 25 ঠিকানা কার উক্তি কার? আচ্ছা, উক্তির দাঁড় কাকেশ্বর কুচকুচের গল্পকথকের উদ্দেশ্যে দাঁড় কাকের এই উক্তি। আচ্ছা, ঠিকানাটা কি? কাকেশ্বর কুচকুচের নিজস্ব ঠিকানাটি হলো 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপট্টি। 5.2 ওঠো বলছি শিগগিরই ওঠো কে কাকে বলেছিল প্রসঙ্গ উল্লেখ করো। উত্তরটি দেখো। কেন হাসছি শুনবে? কে কাকে বলেছিল? হাসির কারণটা কি? কে কাকে বলেছিল? হিজিবিজিবিজ কথককে বলেছিল। আর হাসির কারণ কি ছিল? উত্তরটি লক্ষ্য করো। এবার 6 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে 6 সমচারিত ও প্রায় সমচারিত ভিন্নার্থক শব্দের অর্থপার্থক্য দেখো যে কোনো দুটি। 6.1 লক্ষ্য এবং লক্ষ্য 263
62 নম্বর লক্ষ লক্ষ, এই যে লক্ষ লক্ষ মানে সংখ্যা বিশেষ। রমেশবাবুর বাড়ি মেরামতির জন্য 5 লক্ষ টাকা প্রয়োজন। লক্ষ্য মায়ার জীবনের লক্ষ্য আদর্শ শিক্ষিকা হওয়া। 6.1 সুর আর সুর। তালবের সাথে সুর মানে বীর। মহাভারতের অর্জুন একজন সুর যোদ্ধা। আর দন্তেশ্বর সুর ও সুর মানে দেবতা। সুর ও অসুর মিলে সমুদ্র মন্থন করেছিল। তারপরে রয়েছে 6.1.3 মুখ আর মুখ, মুখ আর মুখ। 58 পেজের 58 নম্বর লক্ষ্য করো। মায়ের সুখ, মুখ মানে বদন। মানুষের মনের ভাব মুখে প্রকাশ পায়। ময় দীর্ঘকাক মুখ মানে বোবা। কলকাতায় মুখ বধির মানুষদের জন্য আলাদা বিদ্যালয় আছে। 6.2 কি পথ চিহ্নিত করে পদান্তর করো যে কোনো দুটি। পতিত, দীন, সুরভিত। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।